আলাইকুম প্রিয় হুজুর, আমরা তো আল্লাহর সৃষ্টি এই যে প্রাকৃতিক একটা সৌন্দর্য উপভোগ করছি এবং এ সম্পর্কে আপনি ইসলামের ভাষায় কিছু বলেন। সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে বলেন, তোমরা পৃথিবীর আনাচে কানাচে ঘুরিয়ে দেখো, আর তোমরা অবশ্যই জানো যে আমি মিথ্যাবাদীদের কী অবস্থা বা কী করুণ অবস্থা করেছিলাম। তাই আমরা পৃথিবীর আনাচে কানাচে ভ্রমণ করব, আর পৃথিবীর সৌন্দর্য আল্লাহ যে নিপুণভাবে তার সৌন্দর্যকে, তার পৃথিবীর যে কত সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করেছেন এবং আমাদের শৈলীর মধ্যে যে কত নিখুঁতভাবে আমাদের কারিকুলারভাবে সৃষ্টি করেছেন তার অস্তিত্ব আমরা পাই। আর এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে নিজের ক্ষমতা নিজেই বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। আমাদের অসংখ্য নিয়ামত আমাদের শরীরের মধ্যে, আমাদের চোখের মধ্যে, আমরা চোখের মধ্যে মাথার মধ্যে যে রোগ দেওয়া হয়েছে, কিন্তু সায়েন্টিস্ট হিসাবে আমরা কত কিলোমিটার রোগ দিয়ে যাওয়া যাবে। এবং মাথার যে ওজন 1 কেজি 37 গ্রাম, এই ধরনের প্রত্যেকটা জিনিসই আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ধন্যবাদ আপনাকে।